আমার আপনার মায়ার নবী আমার আপনার মায়ার নবী দয়াল নবী এই দৃশ্য দেখিয়া কান্নার স্পিড আরো বাড়াইয়া দিবে। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলবে আল্লাহ, তাহলে কি জাহান্নাম পিছনে যাবে না? আহারে যুবক ভাই দেখো না, একটু কান্না করতে পারো কিনা? কান্না যদিও না আসে, কান্নার ভান করো, আমার আল্লাহ কান্নাওয়ালাদের মতো কবুল করে নিবি। এরে আমার ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু, আপনি আর কান্না করিয়েন না, কান্না করিয়েন না। 1,40,000 ফেরেশতারা পারে নাই জাহান্নামকে পিছনে নিতে। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, শোনেন, আমি আল্লাহর কাছে একটা মেডিসিন আছে। এই মেডিসিনটা আমি এখন ব্যবহার করব, দেখবেন জাহান্নাম পিছনে চলিয়া যাবি। আপনি আর কান্না করিয়েন না। আপনি কান্না করলে আমার কুদরতি অন্তরের ভিতরে ব্যথা হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি খুশি হবেন, আপনি খুশি হবেন। এ আমার যুবক ভাইরা, বাবারা, এই পদ্মালে আম্মা জানেরা, এই চোখের পানি কত দাম, কত দাম, কত দাম। আজকে তো আমাদের জাহান্নামের কথা শুনিয়াও চোখে পানি নাই, আহারে আযাবের কথা শুনিয়াও চোখে পানি নাই। অথচ আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কাঁদতে 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 চক্ষু দয়ন্দ হইয়া গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যতক্ষণ না পর্যন্ত কোনো বান্দার উপরে, কোনো বান্দির উপরে আমার আল্লাহ রহমতি, বরকতি, ফয়েজি, কুদরতি দৃষ্টি দর্শন না দিবে, ততক্ষণ না পর্যন্ত কোনো বান্দার সাহস নাই, কোনো বান্দের সাহস নাই, কোনো বান্দার শক্তি নাই, কোনো বান্দের শক্তি নাই একটি নেক কাজ করার জন্য, একটি নেক কাজের ভিতর অংশগ্রহণ করার জন্য। এরে আমার ভাইয়া, তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস অনুযায়ী প্রমাণ হইয়া গেল রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত পছন্দ করেছেন, মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, যার কারণে আমরা এখানে আসতে পেরেছি, নেক কাজ করতে পেরেছি। এরে আমার বন্ধু, এরে আমার বাবারা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যখন তোমাদের স্থান থেকে কোথাও যাইবা, কোনো আরোহীর উপরে আরোহণ হইয়া কোথাও যাইবা, কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে কোথাও রওনা হয়েছ, রাস্তার পাশে যখন কোনো জান্নাতের বাগান পাইবা, জান্নাতের বাগান দেখিবা, এরে আমার ভাইয়া, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, শোনেন শোনেন শোনেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কোনো মনোযোগ নয়, অল্প স্বল্প সময়ের জন্য আমার কথা দিকে মনটাকে মনোনিবেশন করে দেন। এই মাজমাটা, এই মাজলিসটা কত দামি, কত দামি, কত দামি। এরে আমার যুবক ভাইরা, কলিজার টুকরা, বুড়া বাবারা, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলতেছে, এরে আমার সাহাবীরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাইটা কোথাও যাও, কোথাও যাও, রাস্তার পাশে যখন কোনো জান্নাতের বাগান পাইবা, জান্নাতের বাগান দেখতে পাইবা, একটু জান্নাতের বাগানে থামবা, বসবা, জান্নাতের বাগান থেকে একটু সোহবত নিবা, গ্রাম নিয়ে এখান থেকে যাইবা। একটা পর্যায়ে আল্লাহ নবী কথা বলার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পড়েন না আল্লাহু আকবার।
সাহাবাই কেরাম ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেয়াদব মাফ করবেন, বেয়াদবি মার্জনা করবেন। ওগো আল্লাহর নবী, আপনার কাছ থেকে জানতে চাই, রাস্তার পাশে আবার জান্নাতে বাগান হয় কিভাবে? এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, সাহাবাই কেরাম বলতেছে, নবী গো, জান্নাতের বাগান আবার রাস্তার পাশে হয় কিভাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো শোনো, তোমরা যখন কোথাও যাইবা রাস্তার পাশে যখন দেখিবা আল্লাহর বড়ত্বের কথা হচ্ছে, দুনিয়া আখিরাতের কথা হচ্ছে, জান্নাতের কথা হচ্ছে, জাহান্নামের কথা হচ্ছে, জান্নাতে কিভাবে যাইবা, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা, এই ধরনের ওয়াজ নসিহত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। এই সমস্ত আলোচনার মাজলিসের ভিতরে একটু বসবা। এরে আমার বন্ধু, আমার ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, দোকানপাটে, বাড়িতে বসে রয়েছ, না না না, আর বসিয়া থাকিও না, আর অযথা সময় নষ্ট করবা না। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যাদের কর্ণকহরে এই মাইকের আওয়াজ পৌঁছতেছে, এরে আমার যুবক ভাইরা, এরে আমার মুরব্বী বাবারা, আর সময় নষ্ট করিও না, আসে জান্নাতের বাগানে বসিয়া যাও। এই জান্নাতের বাগানে বসলে তিনটি লাভ, তিনটি ফায়দা, তিনটি উপকার। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, এই জান্নাতের বাগানে যারা আসবে, যারা বসবে, বসার সাথে সাথে আমার আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কার প্রদান করে। একটু জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, এই জান্নাতের বাগানে আসবে যারা, বসবে যারা, আমার আল্লাহ তাদেরকে প্রথমত তিনটি পুরস্কার দিবে। এই তিনটি পুরস্কার যদি পাইতে চায়, এই আমার যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তার ভিতরে ঘুরতেছো, না না না, চলে আসো, দৌড়ে চলে আসো। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের পাকড়াও করা থেকে যদি বাঁচতে চাও, এরে আমার বাবা, ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাশারে, যেদিন নাকি জাহান্নাম উপস্থিত হইয়া যাবি, এই সূর্যগুলো মাথার উপরে চলে আসবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূর্য নয়, নিত্য নতুন 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে, তাপ দিতে থাকবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলিয়া 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 নাকের ছিদ্র দিয়ে বের হইয়া যাবে। আহারে, মাথার মগজগুলো গলিয়া গলিয়া গানের ছিদ্র দিয়া বের হইয়া যাবে, গলার ছিদ্র দিয়া বের হইয়া যাবে, নাকের ছিদ্র দিয়া বের হইয়া যাবে। এই দিক দিয়া জাহান্নাম বিকট শব্দ করবে, জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিম মাজিদ, ওগো আল্লাহ, তুমি আমারে বানাইছো, হাজার হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে, তুমি আমারে বানাইছো, লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, তুমি আমারে বানাইছো, কোটি কোটি বৎসর অতিবাহিত হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, আজকে আমার তীব্র ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। ওগো আমার আল্লাহ, আজকে কি আমারে খাবার দিবেন না রে মালিক? আজকে কি আমারে খাবার দিবেন না? আজকে জাহান্নামীরা কোথায়, জাহান্নামীরা কোথায়? জাহান্নামীদের কেনে দেন, আমি তাদেরকে গ্রাস করব, পাকড়াও করব। এ আমার যুবক ভাইরা রে, ওই জাহান্নামের পাকড়াও করা থেকে যদি বাঁচতে চাও, জিন্দেগির গুনাহ যদি মোচন করাইতে চাও, জান্নাতে যদি যাইতে চাও, সময় নষ্ট করবো না, দৌড়া চলে আসো সামিয়ানার নিচে। এরে আমার ভাইরা, যেটা বলতেছিলাম, একটা পর্যায়ে জাহান্নামে তো গর্জন তর্জন করবে, জাহান্নামের গর্জন আর তর্জনের কারণে গোটা হাসরের মাঠটা থর 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 করিয়া কাঁপতে থাকবে। আল্লাহ, জাহান্নামের গর্জনের কারণে গোটা হাসরের মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী
এই জাহান্নামের গর্জন শুনিয়া রওজা মুবারক থেকে কাদাযুক্ত শরীর মুবারক নিয়া দৌড়ে হাসরের মাঠে চলে আসবে। এ আমার যুবক ভাইরা শোনো, কেন ওই নবীকে ভালোবাসবা না? কেন ওই নবীকে মহাব্বত করবা না? কেন ওই নবীজির আদর্শ মনের ভিতরে আনবা না? কেন ওই নবীজিকে মডেল হিসাবে মানবা না? কেন ওই নবীজির আদর্শ অন্তরের ভিতরে পুষবা না? এরে আমার যুবক ভাই, আজকে তোমার চেহারার ভিতরে তাকালে দেখা যায় তুমি বিদেশি কালচার পুষতেছ, বিদেশি কালচার তুমি মানতেছ, বিদেশি নীতি নৈতিকতা তুমি মানতেছ। নবীজির আদর্শ তোমার ভিতরে পাওয়া যায় না। তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকাইয়াও নবীজির একটা আদর্শ তোমার ভিতরে পাওয়া যায় না। এর যুবক ভাই, পা দুইটা বাড়াইয়া দে, আমি পায়ে হাত রাখিয়া বলিয়া যাই, না না না, আজকে আমরা যে যাকে দুনিয়াতে মহাব্বত করতেছি, আহারে ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাসারে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। এরে আমার বাবা ভাইরা, যে নবী আমাদের জন্য কাজে আসবে, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, বলেন তো ওই নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদম ধরে চুমু খাবো, দুই কদম ধরে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, জাহান্নাম হাসরের মাঠে আইসা গর্জন তর্জন করতে থাকবে। একটা পর্যায়ে এই জাহান্নামের গর্জন শুনিয়া আমার আপনার মায়ের নবীর রওজা মুবারক থেকে কাদাযুক্ত শরীর মুবারক নিয়ে হাসরের মাঠে উপস্থিত হইয়া যাবি। একটা পর্যায়ে সিজদার ভিতরে পড়িয়া যাবি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আপনাকে দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি দিয়েছিলাম, আহারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি উম্মতের কান্ডারি ছিলেন। ওগো আমার বন্ধু, যুবক ভাইরা শোনো না, আমার আপনার মায়ার নবী কত আমাদের জন্য কান্না করেছে। আহারে দুনিয়া থেকে আরাম করার পরেও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও রওজা মুবারকের ভিতরে কানতে কানতে কাদা বানায় ফেলছে। সেই কাদাযুক্ত শরীর মুবারক নিয়া আহারে হাসরের মাঠে সিজদায় পড়া কান্না করবে। আমার আপনার মালিক ডাক দিয়া বলবে, বন্ধু পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এরে আমার ভাইরা, একটা পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু আজকে আপনাকে হাসরের মাটির বিচারক বানায় দিলাম, আজকে আপনাকে জাস্টিস বানায় দিলাম, বিচারপতি বানায় দিলাম। ওগো আমার বন্ধু, আজকে কেন আপনি কান্না করতেছেন বলেন বলেন। একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলবে, ওগো আমার আল্লাহ, জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতেছে, জাহান্নাম যেভাবে হাঁ করিয়া তাকায় রয়েছে, ওগো আমার আল্লাহ, জাহান্নাম যেভাবে রাগ করতেছে, ওগো আমার আল্লাহ, আমি তো দেখতেছি আমার একটা উম্মতকেও রাখবে না, গ্রাস করে নিবি, আমার সমস্ত উম্মতকে পাকড়াও করবি। ওগো আমার আল্লাহ, আপনি আগে তাড়াতাড়ি জাহান্নামকে হাসরের মাঠ থেকে পিছপা করিয়া দেন। এরে আমার বাবারা, এই যুবক ভাইরা, পর্দার আলে আম্মা জানেরা, একটা পথে আমার আল্লাহ ডাক দিয়া বলবি, বন্ধু
আপনি মাথাটা উঠান, আমি জাহান্নামকে হাসরের মাঠ থেকে পিছপা করতেছি। এরে আমার বাবারা, একটা পথে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলবি, ও আল্লাহ, আমি মাথা উঠাবো না, মাথা উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আপনি জাহান্নামকে হাসরের মাঠ থেকে পিছপা না করবেন, ততক্ষণ না পর্যন্ত আমি নবীজি মাথা উপরে উঠাবো না। এরে আমার ভাইরা বাবারা, একটা পথে আমার আল্লাহ আমার আপনার মায়ার নবীকে খুশি করার জন্য, কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবে। যাও যাও, জাহান্নামের গলায় আগুনের শিকল লাগায় জাহান্নামকে পিছনে নিয়ে যাও। এরে আমার বাবারা ভাইরা, একটা পর্যায়ে 70,000 ফেরেশতারা আগুনের শিকল জাহান্নামের গলায় লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, টানতে থাকবে। জাহান্নাম চুল পরিমাণও সরবে না। এরে আমার ভাই, এই দৃশ্য আমার আপনার মায়ার নবী দেখিয়া একটা পর্যায়ে কান্নার স্পিড আরো বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। একটা পর্যায়ে আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নাম দি চুল পরিমাণ পিছনে যায় না। ওগো আমার আল্লাহ, 70,000 ফেরেশতা আপনি পাঠাইলেন জাহান্নাম পিছনে যাইতে, কিন্তু জাহান্নাম পিছনে যায় না। ওগো আমার আল্লাহ, তাহলে কি জাহান্নাম আমার উম্মতদেরকে খেয়ে নিবি? জাহান্নাম কেন দাঁড়াইছে? আমার উম্মতদেরকে খাওয়ার জন্য। ওগো আমার আল্লাহ, মাথা আমি উঠাবো না। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী এই দৃশ্য দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবি। এরে আমার বাবারা, আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য, আমার আপনার মায়ের নবী দয়াল নবীকে খুশি করার জন্য আরো 70,000 ফেরেশতা পাঠায় দিবি। মোট 1,40,000 ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায় জাহান্নামকে পিছনে টানবি। এরে আমার বাবা, আল্লাহু আকবার পড়েন। এরে আমার বাবা, 1,40,000 ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনে টানবে। আহারে 1,00,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়িয়া ফেলবে। জাহান্নাম গর্জনের কারণে শিকলগুলো ছিঁড়িয়া যাবে, কিন্তু চুল পরিমাণ জাহান্নাম পিছনে যাবে না। আমার আপনার মায়ার নবী, আমার আপনার মায়ার নবী দয়াল নবী এই দৃশ্য দেখিয়া কান্নার স্পিড আরো বাড়াইয়া দিবে। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, তাহলে কি জাহান্নাম পিছনে যাবে না? আহারে যুবক ভাই, দেখো না একটু কান্না করতে পারো কিনা। কান্না যদিও না আসে, কান্নার ভান করো, আমার আল্লাহ কান্নাওয়ালাদের মতো কবুল করে নিবি। এরে আমার ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, আপনি আর কান্না করিয়েন না, কান্না করিয়েন না। 1,40,000 ফেরেশতারা পারে নাই জাহান্নামকে পিছনে নিতে। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, শোনেন, আমি আল্লাহর কাছে একটা মেডিসিন আছে। এই মেডিসিনটা আমি এখন ব্যবহার করব, দেখবেন জাহান্নাম পিছনে চলিয়া যাবি। আপনি আর কান্না করিয়েন না। আপনি কান্না করলে আমার কুদরতি অন্তরের ভিতরে ব্যথা হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি খুশি হবেন, আপনি খুশি হবেন। এ আমার যুবক ভাইরা বাবারা, এই পদ্মালে আম্মা জানেরা, এই চোখের পানি কত দাম, কত দাম, কত দাম। আজকে তো আমাদের জাহান্নামের কথা শুনিয়াও চোখে পানি নাই, আহারে আযাবের কথা শুনিয়াও চোখে পানি নাই। অথচ আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কানতে 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 চক্ষু দয়ন্ধ হইয়া গেছে। আহারে
ইমামুল আউলিয়া আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি লেখেন, আহারি জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, উনি যখন কবর দেখতেন, কবরস্থান দেখতেন, উনি এতটাই কান্নায় ভেঙ্গে পড়তেন, কান্না করতে 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 বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়িয়া যাইত। আহা, একদিন হঠাৎ করিয়া মুরিদরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কবরস্থান দেখলে, কবরের আযাবের কথা শুনলে এত কান্না কেন করেন? এই পরিমাণ কান্নার অন্য সময় দেখি না। ওগো আল্লাহর ওলি, আপনি এমনভাবে কেন কান্না করেন? বলেন বলেন, কেন কান্না করেন? আপনি কি কবরে আযাব দেখেন? না হলে আপনি এইভাবে তো কান্না করার কথা না। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে, এরে আমার মুরিদরা শোনো, একদিন আমি কবরস্থানে পাশে দাঁড়াইয়া সূরা কিরাত পাঠ করিয়া যেই মাত্র দুইটা হাত আমি আমার মাওলার কাছে তুলে দিলাম, সেই মাত্র তখন মাত্র যে কবরস্থানটার সামনে রেখেছিলাম, এই কবরস্থান থেকে এক ঝলক গরম বাতাস বের হইয়া গেছে। সাথে সাথে আমি সিজদায় পড়ে গেলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, এই পর্যন্ত কত কবর জিয়ারত করতেছি, কত কবর জিয়ারত করতেছি, কিন্তু এমন তো হয় না, এমন তো হয় নাই, কবর থেকে গরম বাতাস বের হয় নাই। ওগো আমার আল্লাহ, এই কবর থেকে কেন এত গরম বাতাস বের হইল? আমি একটু দেখবো, আমাকে আপনি একটু দেখান। এ বন্ধু, আল্লাহর ওলিরা দেখতে পারে। একটা পর্যায়ে আমার আল্লাহ এই আল্লাহর ওলির জাহিরি চক্ষু বন্ধ কইরা দিছে, আহারি বাতিনি চক্ষু চালু কইরা দিছে। একটা পর্যায়ে বাতিনি চক্ষু দিয়া এই আল্লাহর ওলির কবরস্থানটার ভিতরে, কবরের ভিতরে নজর দিছে। নজর দিয়া দেখতেছে কবরটা তো কবর নয়, এই কবরটা মনে হয় সাপের গর্তে পরিণত হয়ে আছে। এই কবরের ভিতরে সাপগুলো গিজ 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 করতে আছে। একটা পর্যায়ে কতগুলো সাপ এ মাইয়াতকে পেঁচিয়ে ধরে রাখছে। এর ভিতরে সবচেয়ে মোটা সোটা যে সাপটা দেখা যায়, এই সাপটা নাকের এক ছিদ্র দিয়া ঢুকিয়া যায়, অপর ছিদ্র দিয়া সব কিছু নাড়ি বুড়ি সিরিয়া ভিরিয়া সব কিছু নিয়ে বের হইয়া যায়। আর এই লোকটা চিল্লাই, কেউ কি নাই দুনিয়ার জমিন, আমার কি কেউ নাই? আহারে, আমার জন্য একটু হাদিয়া পাঠাবে, আমার জন্য একটু হাদিয়া তোফা পাঠাবি, আমার কবরে আসে একটু দোয়া করবি। এই জগতে দুনিয়াতে আমি কি কাউকে রাখি আসি নাই? এরে আমার বাবারা, একটা পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আল্লাহ গো, এই কবরটার ভিতরে এত আযাব আর আযাব কেন হচ্ছে? এলহামের মাধ্যমে জানাই দিল, এরে আমার বন্ধু শোনো শোনো, এই লোকটা দুনিয়ার জমিনে হালালকে হালাল মনে করতো না, হারামকে হারাম মনে করতো না, আমার হুকুম মানতো না, আমার বন্ধু সুন্নত তরিকায় চলতো না। আজান হওয়ার পরও জমিনের ভিতরে চাষাগিরি, চাষাবাদ করতো। আহারে, চালক তার বাহন চালাইতো, বিভিন্ন কর্মস্থলে লোকেরা কর্মস্থলের ভিতরে ব্যস্ত থাকতো। আজান শোনার পরেও মসজিদের ভিতরে আসতো না, নামাজ পড়তো না, সুন্নত তরিকায় চলতো না। এই আমার বাবারা, যুবক ভাইরা, যেটা বলতেছিলাম, আমাদের আকাবি রাস্তা বুজুর্গরা এইভাবে কান্না করেছে। আজকে আমরা যদি কান্না করি, আমার আপনার মায়ান নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এরে আমার উম্মতেরা শোনো, তোমাদের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহ মোচন করতে দেরি হবে না। একটু জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এই আমার বাবারা, যুবক ভাইরা, যেটা বলতেছিলাম, একটা পর্যায়ে আমার আল্লাহ বন্ধুকে ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আজকে হাসরের মাঠের বিচারক আপনাকে বানিয়ে দিয়েছি, আপনি মাথা ওঠান, মাথা ওঠাল, কিন্তু জাহান্নাম আসার কারণে মাথা উঠাবে না। আমার আপনার মায়ের নবী সেজদা থেকে মাথা উঠাবে না। একটা পর্যায়ে সান্ত্বনার বাণী আমার আপনার আল্লাহ ওনার বন্ধুকে জানায় দিবে, ওগো আমার বন্ধু,
আপনি এখন মাথা উঠান, আমি এখন এমন একটা মেডিসিন আমি এখন প্রয়োগ করব, এমন একটা মেডিসিন জাহান্নামের গায়ে দিয়ে দিব। এই মেডিসিনটা দিতে দেরি হবে। 1,40,000 ফেরেশতারা পারে নাই জাহান্নামকে পিছনে নিতে 1,40,000 ফেরেশতাদের শিকল ঠাস 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 করিয়া খুলিয়া ফেলছে, সব কিছু সিরিয়া বিরিয়া ফেলছে। এই আমার বন্ধু, তাহা দেখি আপনি আশ্চর্য হইবেন না, আপনি ব্যথা নিবেন না, আপনি কষ্ট নেবেন না। তবু আমার বন্ধু, আপনি যদি কষ্ট নেন আমার কষ্ট হয়। এই বন্ধু আপনি দেখেন জাহান্নাম কিভাবে আমি বিস্পা করি। একটা পর্যায়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বন্ধুর চোখের পানি আমার আর সহ্য হয় না, আমার বন্ধুর কান্না আমার আর সহ্য হয় না। একটা পর্যায়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই দেখো হাসরের মাঠের এক কন্যারি, একটা পাতিলের ভিতরে আমি আল্লাহ এক জাতীয় পানি জমা করে রাখছি। ওই পাতিল থেকে কুদরতি বর্তন থেকে এক মুষ্টি পানি এনে জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দাও, দেখবা জাহান্নাম পিছনে চলে যাবে। একটা পর্যায়ে ফেরেশতারা ওই পাতিল থেকে কুদরতি বর্তন থেকে এক মুষ্টি পানি আনিয়া জাহান্নামের গায়ে ছিটা দিবি। আহারে, যে 1,40,000 ফেরেশতারা পারে নাই জাহান্নামকে পিছনে নিয়ে যাইতি, আহা জাহান্নামে গর্জনের কারণে এই 1,40,000 ফেরেশতাদের শিকলগুলো ঠাস ঠাস করিয়া ছিঁড়িয়া গেছে, কিন্তু সেই জাহান্নামের গায়ে ওই বর্তন থেকে এক মুষ্টি পানি দেওয়ার পরই সাথে সাথে জাহান্নাম পিছনে চলিয়া গেছে। একটা পর্যায়ে ফেরেশতারা ডাক দেয়া বলবে, ওগো আমার আল্লাহ, পড়েন না আল্লাহু আকবার। একটা পর্যায়ে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, আমরা 1,40,000 ফেরেশতারা পারি নাই জাহান্নামকে পিছনে টেনে নিতি। এটা কেমন পানি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এটা আবে হায়াতের পানি না, জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। এটা আমার ফেরেশতারা শোনো, ওই যে বরকান্দা মাহফিলের ভিতরে আগারে মুফতি কাউসার আহমেদ রায়পুরি সাহেবের বয়ান শুনিয়া কিংবা অন্য অন্য হুজুরদের বয়ান শুনিয়া যারা চোখের পানি জড়াইছে, চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ এই চোখের পানিগুলা বৃথা যাইতে দেই নাই। আমি আল্লাহ চোখের পানিগুলা বৃথা যাইতে দেই নাই, কারণ আমি আল্লাহর মায়া অনেক বড়, মহাব্বত অনেক বড়। এই আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা কি জানো না, তোমরা কি জানো না, আমি আল্লাহর দরবারে কেউ যদি কান্না করে আমি সহ্য করতে পারি না। আহারে, আমি আল্লাহর কাছে 100 ভাগ মায়া রয়েছে। 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়া দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত মতান্তরে 40,000 মাখলুকাতের ভিতরে দিয়েছি। এই সামান্য মায়া পাইয়া, 1 ভাগ মায়া পাইয়া মা তার সন্তানের জন্য কি করে তোমরা কি দেখো না? আহার, আর আমি আল্লাহর কাছে আরো 99% মায়া রয়েছে। আমি আল্লাহ কিভাবে সহ্য করি, কিভাবে সহ্য করি? আমি আল্লাহ এই পানিগুলা কুদরতিভাবে জমা করে রাখছি। আজকে কঠিন বিভীষিকাময় অধ্যায়ের জন্য আমি আল্লাহ এই পানিগুলো জমা করে রাখছি। আজকে সে চোখের পানি আমি আল্লাহ জাহান্নামের গায়ে সেটা দিয়ে দিয়েছি। সেটা দিতে দেরি হয়েছি, জাহান্নাম পিছনে যাইতে দেরি হয় নাই। একটু জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ।